আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানীয় সুধী মণ্ডলী, সকলকে জানাই ঈদুকুম সাঈদ, ঈদুল আজহা মুবারক। আমরা সকলেই জানি দীর্ঘ একটি বছর পর আমাদের কাছে দুইটি আনন্দময় উৎসব আসে, মূল্যবান দুটি দিন আসে। সেই দুটি দিনের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। একটি ঈদ চলে গেছে, অতিবাহিত হয়ে গিয়েছে এবং এরপরে আমাদের নিকটে এসেছে ঈদুল আজহা। সেই ঈদুল আজহায় কিভাবে আমরা পালন করব, কিভাবে ঈদুল আজহা নামাজ আমরা আদায় করব, সেই বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণের আলোকপাতে প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। নামাজের নিয়মাবলী, আসুন মূল ভিডিও শুরু করা যাক। ঈদুল আজহা এই নামাজটি ওয়াজিব। এই নামাজের রাকাত সংক্রান্ত বিষয় হচ্ছে 2 রাকাত। এই নামাজ 2 রাকাত। কিভাবে এই নামাজ আদায় করতে হবে, এই নামাজটা আদায়ের কারণ, কিভাবে আপনি এই নামাজটা আদায় করবেন। প্রথমত অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই নামাজখানা আদায় করতে হবে। প্রথমে 1 নাম্বার পয়েন্ট, আপনার মনে মনে নিয়ত রাখতে হবে। খোলা ময়দানে, মাঠে কিংবা যে কোনো একটা স্থানে যেখানে ঈদগাহ বানানো হয়, সেখানে আপনি এইভাবে একত্র হয়ে ঈদের নামাজ আদায় করবেন। যেমন প্রথমে 1 নম্বরে নিয়ত, অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদুল আজহা ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছে আল্লাহু আকবার। এভাবে মনে মনে একটা নিয়ত করে নেবে। এটা হচ্ছে প্রথমে তাকবীরে তাহরিমা বাদা। তা শুনে পিছনের মুসল্লিরা এভাবে তাকবীরে তাহরিমা বাঁধবে। এরপরে তারা কি করবে, এবার বাঁধার পরে তারা সানা পড়বে। সানা পড়ার পর তারা অতিরিক্ত 3টি তাকবীর দিবে। 1 তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে একই রূপ হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দেওয়ার পরে চতুর্থ তাকবীরে তারা হাত বেঁধে ফেলবে এবং কেরাত পড়বে। কেরাত পড়ার পর তখন এরপরে রুকুতে যাবে তাকবীর বলে, তারপরে রুকু শেষ করবে, সেজদা শেষ করে 1 রাকাত শেষ করা হবে এবং পুনরায় যখন ইমাম সাহেব দাঁড়াবে আল্লাহু আকবার বলে, তখন ইমাম সাহেব কেরাত পড়বে। প্রথম রাকাতে কেরাত পড়ার পর অতিরিক্ত আবার 3টি তাকবীর। প্রথম 1 তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে এবং দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তৃতীয় তাকবীরও সেম আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। চতুর্থ তাকবীরে সরাসরি রুকুতে চলে যাবে এবং রুকু শেষ করবে, সেজদা শেষ করবে, নামাজ শেষ করবে। এরপরে সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একইভাবে নামাজ যখন শেষ করবে, তাহলে এই অতিরিক্ত শুধুমাত্র 6টি তাকবীর এই নামাজের মধ্যে রয়েছে। এই 6টি তাকবীর শুধুমাত্র খেয়াল এবং মনোযোগ সহকারে আপনাকে আদায় করতে হবে, ভুল করা যাবে না। এবং নামাজ যখন শেষ হবে, এরপরে আপনাকে কি করতে হবে, খুতবা শুনতে হবে। খুতবা শোনা সুন্নতে মুআক্কাদা। অধিকাংশ মানুষ আছে খুতবা না শুনে বের হয়ে যায়, কিন্তু না, এটা আপনাকে অবশ্যই শুনতে হবে। এর ফজিলত আপনাকে গ্রহণ করতে হবে। অত্র ভিডিওতে এতটুকুই দেখানো হলো যে নামাজের নিয়মাবলী, কিভাবে আপনি শুদ্ধভাবে নামাজ আদায় করবেন এবং নামাজের বর্ণনা দেওয়া হলো। এবং অত্র ভিডিও থেকে উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমন্ত্রণ করা হলো। ধন্যবাদ।